সাকিব আল হাসানকে মাঠে খেলতে দেখার আশা আরও দীর্ঘায়িত হচ্ছে ভক্তদের। দেশের হয়ে তো খেলতে পারছেনই না, সুযোগ ছিল ভারতে অনুষ্ঠিত হতে যাওয়া লেজেন্ডস লিগে খেলতে দেখার। টুর্নামেন্টটি শুরু হয়ে গেলেও সাকিব আল হাসান খেলতে চাননি। দুবাই জায়ান্টসের হয়ে খেলার কথা ছিল তার, কিন্তু পরে জানা যায় তিনি আর ওই টুর্নামেন্টই খেলবেন না। তাই সাকিব তামিমকে আবারও একই টুর্নামেন্টে খেলতে দেখা হচ্ছে না বাংলাদেশের ক্রিকেট সমর্থকদের। গেল ৩ ফেব্রুয়ারি ভারতে যাওয়ার উদ্দেশ্যে দুবাই এসেছিলেন সাকিব। সেখানে নিউজিল্যান্ডের কেন উইলিয়ামসনের সঙ্গে দেখা হয় তার। দুজনে একসঙ্গে ছবিও তোলেন। কিন্তু ভারতে না গিয়ে সাকিব পরে চলে যান ইংল্যান্ডে। লন্ডনের মেট্রোতে তাকে বন্ধুদের সঙ্গে ঘুরে বেড়াতে দেখা যায়। ঠিক কী কারণে তিনি লন্ডনে অবস্থান করছেন তা জানা যায়নি। এই ইংল্যান্ডে কাউন্টি খেলতে এসে তার বোলিং অ্যাকশন প্রশ্নবিদ্ধ হয়েছিল। পরীক্ষায় পাশ করতে না পারায় বর্তমানে তার বোলিং অ্যাকশন অবৈধ। আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়া ক্রিকেটারদের টুর্নামেন্ট লেজেন্ডস লিগ। দুবাই জায়ান্টসের হয়ে খেলার কথা ছিল সাকিবের। এই লিগে না খেললেও ক্যারিবীয় দ্বীপের আইল্যান্ড ক্রিকেট নামের একটি টুর্নামেন্টে সাকিবের খেলার সম্ভাবনা রয়েছে। তখন হয়তো সাকিবকে খেলতে দেখার আশা পূরণ হবে ভক্তদের। নিশ্চিন্তে খান স্বাস্থ্যকর অল টাইম পান, অল টাইম হেলদি লাইফ। এদিকে লেজেন্ডস লিগে তামিমের খেলার কথা টুর্নামেন্টের দল বিগ বয়েস ইউনিকারির হয়ে। ফরচুন বরিশালকে টানা দ্বিতীয়বার বিপিএল চ্যাম্পিয়ন করা তামিমের শীঘ্রই দলটার ক্যাম্পে যোগ দেবার কথা। বিগ বয়েজে বাংলাদেশ থেকে সতীর্থ হিসেবে পাবেন বাঁহাতি স্পিনার আব্দুর রাজ্জাককে। সাকিবের বিপক্ষে না পারলেও মোহাম্মদ আশরাফুলের মুখোমুখি হওয়ার সুযোগ পাচ্ছেন তামিম। একই টুর্নামেন্টের দল গুজরাট স্যাম্প আর্মির হয়ে খেলতে চুক্তিবদ্ধ হয়েছেন টেস্টে কম বয়সে সেঞ্চুরির রেকর্ড গড়া বাংলাদেশের সাবেক অধিনায়ক আশরাফুল। রায়পুরে গত ৬ ফেব্রুয়ারি শুরু হওয়া টুর্নামেন্টে ৩ ম্যাচ খেলে এখন পর্যন্ত প্রতিটিতেই হেরেছে তামিমের দল বিগ বয়েজ। অন্যদিকে সমান ম্যাচে ১ জয় পেয়েছে সাকিবের দল দুবাই জায়ান্টস, আর আশরাফুলের দল গুজরাট আর্মি ২ ম্যাচে ১ জয় পরাজয় দেখেছে। কাউসার শান্ত, ক্রিক ফ্রেন্জি।